সেই মাংস কিভাবে খেতে পারে ব্রাহ্মণ? এবার পরের শ্লোকে লিখলেন মাংস অর্থাৎ যজ্ঞে মন্ত্রের দ্বারা সংস্কৃতার ভক্ষণ করা যায়। বহু ব্রাহ্মণের অনুরোধে মাংস ভক্ষণ চলে। রোগের জন্য, প্রাণ নাশের জন্য অভাবে প্রাণ যায়, এমন অবস্থায় মাংস খায়। তবে এখানে আরো একটি মনুস্মৃতিতে শ্লোক আছে, মাংস ভক্ষ ইতা মুত্রস্য মাংস মনীষী ইতাদন্য যস্য মাংস তং প্রবোধনী মনীষী। অর্থাৎ আমি যার মাংস খাচ্ছি, টিকা অভিনব টিকা লিখেছে, আজকে আমি যার মাংস খাচ্ছি সে আমাকে খাবে, শেষের কথাটা শেষ ভালো যার শেষ ভালো তার। তাই পশু কখনই খাওয়া উচিত নয়, পশুর মাংস। তাই হলো অথর্ব বেদে বলেছেন, মৃদা মনুষ্য সংশে ব্যর্থ বা হৃদয়টা যত মস্তিকা দুদর বত্ত এরত পরমাণু বিশিষ্ট। মা বললেন, তুমি সেই পশুকে আমার কাছে বলি দাও যে পশু তোমাকে নরকে নিয়ে যাবে, ওই পশু দাও। যে পশুর দ্বারা, যে পশু তোমায় অত্যাচার করলে তোমাকে এই ভগবানের পথ থেকে, ভক্তির পথ থেকে বিচ্যুতি করবে, সেই পশুকে আমার কাছে বলি দাও। এই জন্য কান পুরোদার লোভই ছয়টাই নরকের দ্বার, আত্মার নাসিরা যত্ন করো পরিহার, সুখ ভুকে সমাসক্ত হয়ে যত মুরগণ কামনা কুরচিত্র হয়ে করে সুনির্জিত নরকে গমন। যে বস্তু তোমাকে নরকে নিয়ে যাবে, মানুষ অমৃতের সন্তান, কখনো মানুষ নরকে যাইতে পারে না, ওই পশু তুমি আমার কাছে বলি দাও। মায়ের কাছে মাথা নত করো, কিন্তু বনের পশু না, তা আমি সৃষ্টি করতে পারবো না, আমি সেটাই বলি দিচ্ছি। বলি দেওয়া কখনোই উচিত নয়। তাই পশুকে রামকৃষ্ণ গাইলেন, দেশনা বলি ভেড়া মশার বলছে না, মাঝে আমার ঘুষ খাবে না। মা ঘুষের দেবতা নয়, পশুকে বলে দিয়ে তুমি কি করবে? এটা তোরই সৃষ্টি, তুমি কি সৃষ্টি করেছো তা তুমি দিবে। এই জন্য ব্রজ গোপীরা বৃন্দাবনের ভজনে বললেন,